মুসলমানদের জন্য 2 নাম্বার যে হকটা হচ্ছে, একজন মুসলমান অপর মুসলমানের 2 নাম্বার হক হচ্ছে রোগীকে দেখতে যাওয়া। আমাদের সব সময় ছোট্ট বড় যে অবস্থায় থাকুক, যে অবস্থায় অসুস্থ হোক, যে কোনো রোগে আক্রান্ত হোক, আমরা প্রত্যেকে মানুষের বাসায় গিয়ে তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। তার কোনো ব্যক্তি যদি একজন রুগীকে দেখতে গেল, সে যতক্ষণ রুগীর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। আমরা এখন সব সময় দেখা যায় কি, একটু বড় লোক থাকলে, একটু টাকা পয়সাওয়ালা হইলে তাকে আমরা দেখতে যাই। ও যত ছোট, হয়তো সর্দি হয়েছে কিন্তু তার জন্য, জ্বর হয়েছে তার জন্য আমরা দেখতে যাই, কিন্তু আমার আত্মীয় কাছের লোক সে গরিব, তাকে আমরা দেখতে যাই না। কিন্তু সেও যেরকম হকদার, বড়লোকও হকদার। প্রত্যেকটা মুসলমান রুগীকে দেখতে যাও, এটা আপনার হক, আপনার কাছে সে পায়, আমরা এই জন্য দেখতে যাব। আর আমার ওখানে গিয়ে তো আমার লস নাই। আমি যখন দেখতে যাব, রুগীকে দেখতে যাব, তখন দেখা যাবে কি আমার জন্য ন্যাক লেখা হচ্ছে, নামাজের ন্যাক, পাশাপাশি আমার প্রতি তার মহব্বত, অন্তরের যে ভালোবাসা, ওটা বাড়তে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে শত্রু ছিলেন যে বুড়িমা, তার পা ওনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাটা দিয়ে রাখতো। সেই বুড়িমাকেও যখন অসুস্থ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেবা, সুস্থতার জন্য যা যা করা দরকার সমস্ত সেবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুস্থতার জন্য চেষ্টা ফিকির করছে। আর আমরা ওই রাসূলের উম্মত হিসেবে দাবি করি, নিজের সেবা যত্ন তো দূরে থাক, তার কাছে গিয়ে একটু গিয়ে তাকে সমবেদনা জানাবো, কোনো সমস্যা নাই, এই ধরনের কথাগুলো বলে তার মনের মধ্যে একটু উৎসাহ দিব। এই জিনিসগুলো আমাদের হচ্ছে না। আমরা কেন যেন যে না, আর অসুবিধা নাই, আর এখন রোগ ঠিক হয়ে যাবে, আর এটা কোনো রোগ হইলো, এই ধরনের একটু যদি সে বড় লোক হয়, একটু যদি ক্ষমতাবান হয়, সমাজের প্রতি হয়, দেখা যায় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়, মন্ত্রী এমপি হয়, আমি সবার আগে শুনছি, সবার আগে খাওয়া দাওয়া বন্ধ করে ওখানে গিয়ে দেখতে যাই। আপনি এটা আসলে মুসলমানের হকটা সেটা আদায় করতেছেন। আপনি কেন যেন ক্ষমতাকে আপনি লালায়িত করতেছেন, ক্ষমতার ভোগ আপনি তেলের মাথায় তেল দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, আপনার যে হক, সবার হক, অসুস্থ হওয়ার সাথে সাথে আমরা অপর মুসলমানদেরকে দেখতে যাব, তাদের সাথে আমরা সদাচরণ করব, তাদের মাথার পাশে গিয়ে একটু বসে তাদেরকে ওই কাজটা যেটা হচ্ছে, সে অসুস্থতা, তার মনোবল ভেঙে গেছে, সে মনোবল ভেঙে যাওয়ার যে অবস্থানটা, সে অবস্থানটা থেকে তাকে যেন ওভারকাম করতে পারে, তার মনোবল যেন বেড়ে যায়, এই জন্য তাকে ভালো ভালো কথাগুলো শোনাবো। তার সামনে বিরাট পুরস্কারের জন্য তাকে কি করব, তাকে উৎসাহ দিব যে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতেছে। বিভিন্ন কোরআন হাদিস থেকে তাকে দু একটা কথা আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলবো যে আপনাকে পরীক্ষা করতেছে, এর মর্তবা অনেক বেশি, যতক্ষণ অসুস্থতা আছেন, এইভাবে করে আমরা তাদেরকে উৎসাহ দিব। পাশাপাশি সামর্থ্যের মধ্যে তাকে আর্থিকভাবে তাকে সহযোগিতা করব, শারীরিকভাবে তাকে আমরা একটু সহযোগিতা করব, সেবা করব। বর্তমান যুগে যখন একটু বয়স্ক হয়ে যায়, তারা যদি বিছানায় পড়ে যায়, হায় কতটা কষ্ট না হয় তাদের। আপনি যদি ওই ব্যক্তিটাকে একটু গিয়ে তার সেবা যত্ন করেন, দেখেন ওই ব্যক্তিটা কিছু বলুক আর না বলুক, তার অন্তরটা থেকে অটোমেটিকলি একটা দোয়া চলে আসবে। আজকাল মুরব্বীরা একটু অসুস্থতা হইতে পারলে, আমাদের যুগে, আমাদের এই জেনারেশনটা, ইয়ং জেনারেশনটা, তাদেরকে দেখা তো দূরে থাক, ও রুমে গিয়ে তাদেরকে একটু কথা বলবে, এরকম ধরো আমাদের মানসিকতা থাকে না। মনে রাখবেন, ও একটা সময় তো আমারও আসবে। আজকাল সবচেয়ে কিছু মানুষ, বয়স্ক মানুষগুলো যদি বিছানায় পড়তে পারে শেষ, তারা দুঃখ কষ্টে শেষ থাকে না। কখন যে প্রস্রাব করে শুয়ে আছে, কখন যে বিছানায় টয়লেট করে শুয়ে আছে, কেউ একটু দেখে না। এই একটা সময় ফিক্সড করে রাখে, ওই সময়ে গিয়ে তাকে হয়তো তার ময়লাগুলো ফ্রেশ করে দিচ্ছে। মনে রাখবেন, একটু রুগী হয়েছে, তাকে একটু সেবা যত্ন করেন। আপনি কেন যেন আপনি ওই রুগীর সেবা যত্ন করে, আপনার যে যদি কোনো কারণে আপনার কপালে ওই জিনিসটা হয়ে যায়, ওটা থেকে আল্লাহ পাক আপনাকে ফানা দিবে, মাফ করে দিবে, ওই অবস্থানটা আপনাকে ফেলবে না। কিন্তু আপনি তার সাথে দূরে থেকে, তার সাথে খারাপ আচরণ করে, ওই রুগী দেখা থেকে বন্ধ করে, মনে রাখবেন আপনারও তো হয়তো হয়ে যাইতে পারে। এই জন্য আমরা আসুন, আমার হোক আর না হোক, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমরা প্রত্যেকে যখনই অসুস্থ হয়ে যাবে তাদেরকে দেখতে যাব এবং তাদেরকে সেবা যত্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। যতটুকু বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।